মুসা নবী দেখতেছেন তারা দৃশ্য, গোস্ত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোস্তটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মুসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোস্ত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মুসা নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে 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 বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোস্ত বিক্রি করেছে, একটা বাড়ির জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোস্ত বিক্রি করলাম। মুসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে মুসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না, হাঁটতে চলতে পারে না। বন্ধু মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোস্ত রান্না করলেন, মাকে খাওয়ালেন, তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে, এবার মা, বুড়ি মা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। মুসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, গো বুড়িমা, বুড়িমা তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়িমা? এবার মুসা নবী কি বুড়িমা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মুসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার চেয়ে পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে, ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মুসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। বন্ধুরে আমার, মা খাতুন জান্নাত ফাতেমার কলেজার টুকরা যখন এই পৃথিবীর বুকে আগমন করলো, যাদের দুই ভাইকে বলা হয় বন্ধু যুবকদের জান্নাতের লিডার, একজন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই সাত বাড়িয়ার যুবক। আজকে যদি আমি আমার আলোচনা থেকে তোমরা যদি তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারো, লাইফ স্টাইলকে যদি চেঞ্জ করতে পারো, ইসলামের রঙে যদি তুমি রঙিন করতে পারো, কারণ ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আমি বলো বন্ধু, ইসলামের মধ্যে এখন তোমরা চিন্তা করবে, হুজুর ইসলামের মধ্যে পথ চলবো, সে রাস্তা কোথায় পাবো? ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, রাস্তা দেখানি ওয়ালা মদিনা ওয়ালাকি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তোমার মদিনা ওয়ালাকে তুমি ফলো করো। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সফল বলে আখ্যায়িত করলেন। হুজুর আমি নবীজিকে কেমন করে পাবো? আল্লাহ বলেছে, টেনশন করো না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় হক্কানি আলেম ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরি আমার, আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন এই পৃথিবীর বুকে ধরা ধামে আসলো, আমরা নামাজের আগে নামাজের প্রস্তুতির জন্য যেমন করে আযান দেই, আমার আপনার প্রাণের নবী সেইভাবে মা কলিজা, মা ফাতেমার কলিজার টুকরার কানে আযান দিয়েছিল। এই যুগের কয়টা বাবা সন্তান হওয়ার পরে আযান দেয়? একটা মিস্টেক, ঠিক
আমার কথাগুলো খেয়াল করেন, একটা মিস্টেক, নবীজির আদর্শ যত আপনি কবর দিবেন আপনি তত বেশি বেয়াদব হবেন। নবীজির আদর্শকে যত বেশি আপনি বর্জন করবেন আপনার জীবনের সাথে আপনি গাদ্দারি করবেন, আপনার জীবনের সাথে আপনি জুলুম করবেন, ডিজাইনেবল ভাবে সাজাতে পারবেন না। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের বাচ্চা যখন হয় কানে আযান দাও, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন কানে? ডান কানে আজান দাও। এখনকার মারা আজান দেয় না, বাবার আজান দেয় না, মিস্টেক, কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে, এটা আরেকটা জুলুম। ঠিক কেন বলেন? গেল একটা। আমার দিকে তাকান, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাচ্চাটা যখন 1 সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও, তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করো? আকিকা দাও। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বাবা মা এখন এইটা করে না, কারণ ডাক্তার বলেছে 3 মাস চুল কামানো যাবে না। সেকেন্ড মিস্টেক। ঠিক কথা বলে না কেন? এবং ইসলামের আইনের বিরোধিতা করা, অসুস্থ থাকলে সেটা আলাদা কথা। কথা বলেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু, কারণ এখানে আমি একটু প্রাণ খুলে ওয়াজ করতে চাই, কারণ এই জায়গাটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি। জানেননি আপনারা এটা? আমার বোন একটা আছে, ওই যে দুলাভাই বসে আছে, চিনেননি ওনাকে? হ্যাঁ চিনেন? আমি সেই ছোট্ট থাকতে এই আফার সাথে দেখা, আজকে আমার দাড়ি পেকে গেছে, বোনের সাথে আজকে সেকেন্ড টাইম দেখা, বহুত লম্বা সময় গেল। এই প্রোগ্রাম রেখেছি, ওই যে উনিও গিয়েছিল আমার সাথে কান্দিরপাট টাউন হল গেটে, বলেছি একটা কারণে আমি প্রোগ্রামটা নিব, কারণ ওই জায়গায় আমার একটা বোন আছে, অনেক আগে বিয়ে হয়েছে, আমি ছোট্ট ছিলাম, আমি জানি। আজ আগে বোনকে দেখা করব, বোনের সাথে এসে 1 ঘন্টা গল্প করেছি, মারহাবা বলেন। এরপরে আজকে এখানে প্রোগ্রাম এসেছে বন্ধু, এই জন্য আপনারা আমার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না কেন? বোনের বাড়ি হচ্ছে ফুলের মতো, কিসের মতো? অত্যন্ত প্রেম এবং মধুর একটা জায়গা। সেই সুবাদে আপনারা সবাই আমার আত্মীয়, কাছের আত্মীয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শিখিয়ে যাই সেকেন্ড মিস্টেক। মাকে ডাক্তার বলেছি 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। এমনও বাচ্চা আছে, হতভাগা বাচ্চা, 2 বছর নয়, জন্মের পরে মা বুক থেকে আর দুধ দেয় না, ওনার শরীর শুকাই যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই থার্ড টাইম কি করেছেন? মিস্টেক করেছেন। কথা বলেন না কেন? আমার প্রাণের নবী বলেছে বাবা, ওই যে একটু আগে বলেছি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি কি পালন করেছেন? সন্তানটা মানুষ হবে কেমনে? আপনার বাচ্চাটা মানুষ হবে কেমনে? আলোকিত সন্তান হবে কেমনে? আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, গভীরভাবে বন্ধু খেয়াল করেন, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে মা যারা হও 2 বছর কমপক্ষে বাচ্চাটাকে দুধ, বুকের দুধ খাওয়াও। মা বুকের দুধ খাওয়ায় না। নবীজি বলেছেন 7 বছরে যখন পা দেবে বাচ্চাটাকে তুমি কি করো? নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বাচ্চাটার বিছানাটা আলাদা করে দাও। নামাজ না পড়লে তাকে হালকা পাতলা ভাবে প্রহার করো। ঠিক কথা বলেন না কেন? আরো জোরে বলেন। 4 টাইম মিস্টেক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এত মিস্টেক করার পর একটা মানুষ সুস্থ থাকে কেমন করে? নিজেকে অহংকারী, নিজেকে গেট আপ সম্পন্ন পারসন, নিজেকে অ্যাক্টিভ, নিজেকে কেমনে মনে করে যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দা গ্রেট পারসন, কেমন করে তুমি মনে করো? আমি তোমাকে বোকা ছাড়া আর কিছুই বলতে পারি না। ও বন্ধু, হৃদয় থেকে শোনো, তোমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তুমি তোমার সন্তানকে ইসলামী নীতি যে বিধানগুলো আছে সেগুলো ধীরে ধীরে শেখাও। এইটা শেখাইতে হলে আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আমার দিকে খেয়াল করেন, আমার নবীজি বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছে তোমাদেরকে আমার নবীজি দায়িত্ব দিয়েছে। আমার নবী বলেছেন ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আমার নবীজি বলেছে, ফার্স্ট টাইম নবীজি বলেছেন হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখানো তোমার জন্য ফরজ। কারণ নবীর প্রেম হলো ঈমান, নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই। পাহাড় পরিমাণ নেক আমল করলে, নামাজ পড়লে, দান সাদাকা করলে কোনোভাবে বন্ধু দান সাদাকা কবুল হবে না।
সেকেন্ড টাইম নবীজি বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। আপনি তো সেটাও শেখান নাই। ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, সেটাও তো শেখান নাই। এই কারণে বাচ্চা শিক্ষা পায় নাই, দিনের শিক্ষা। এই কারণে আপনার বাচ্চা মানুষ হয়নি। অন্যের বাচ্চা দেখে আপনি আফসোস করে লাভ নাই। আপনাদের এলাকার মহিলাদেরকে বলবেন, আগামী কালকে আমার যে বোন আছে ওই বাড়িতে, কোন বাড়িতে? খোদ্দার বাড়িতে আমার বোন আছে, মহিলাদেরকে পাঠাবেন আমার বোন থেকে আমার মা সম্পর্কে জানার জন্য। এখনো পর্যন্ত বন্ধু কড়াকড়ি শাসন করে, আর আমি আমার মার শাসনটাকে যত্ন সহকারে গ্রহণ করি। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় উপদেশটা হলো আমার গর্ভধারিণী মা। ঠিক কিনা বলে? কেন জানেন? আমার জীবনে বন্ধু আমার মনে হয় না আমার মতো ডেগ মনে হয় যে কোনো মেয়েও মাঝে নাই মার সাথে। আমার মতো মনে হয় কোন মেয়ে মার কাপড় ধোয় নাই। আমার মতো মনে হয় পৃথিবীর কোন সন্তান মাকে ভাত তরকারি রান্না করে অসুস্থ হলে খাওয়াই নাই। এমন কোন কাজ নাই। যেমনি পড়াশোনা তেমনি মাকে পারিবারিক ভাবে সাহায্য করেছি বন্ধু। তার কারণ হলো ওই সময় করেছি, আজকে নিজেকে স্যাটিসফাই মনে করতে পারি। বলে কেন হুজুর? যখন বড় হতে লাগলাম, কোরআন হাদিস জানতে শিখলাম, তখন হঠাৎ করে পিতামাতার অধ্যায় যখন ঢুকলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীকে একজন প্রশ্ন করি, নবী গো, পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আমার নবীকে বললেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। সুবহানাল্লাহ। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নেক্সট টাইম কে? ক্বালা সুম্মা মান। রাসূলকে বললেন, রাসূল বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার। জোরে জোরে কন্না মারহাবা। মারহাবা। তাহলে আমি কাজ করে ধন্য না? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় সন্তান, যত বড় দামি সন্তান পৃথিবীতে হয়েছে, তার কাছে গেলে বলবেন যে আপনি এত বড় হলেন কেমন করে? এখন উনি প্রথম উত্তর দিবে যে আমার মা বাবার দোয়া এবং ভালোবাসায়। সেকেন্ড উত্তর হবে আমি আমার জীবনের সময়কে বেশি মূল্যায়ন করেছি। যে সময়কে মূল্যায়ন করবে না, সময় কোনোদিন তাকে মূল্যায়ন করবে না, কোনোদিন বড় হবে না। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে থাকো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, মা এমন এক নিয়ামত, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কি দিব? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আলোচনাটা সুন্দর করে গুছিয়ে করতে চাই। আপনারা নিতে রাজি আছেন? সবাই নিতে রাজি আছেন? বন্ধুরে আমার, আমার জীবনে নামাজ শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার জীবনে সর্বপ্রথম আমি গজল গাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা সন্তান বেশি বেশি একটা গজল গাইতো। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এটা বেশি বেশি শুনতাম, বেশি বেশি গাইতাম বন্ধু। আমি আমার মার কাছ থেকে যে শিক্ষা নিয়েছি রে, কোন সন্তান কোন শিক্ষকের কাছ থেকে এত শিক্ষা নিতে পারে নাই। আমার জীবনের পুরো রং লেগেছে আমার মা থেকে। মারহাবা কন্যা। বলে হুজুর বাবার কথা কেন বলেন না? কারণ বাবা তো সরকারি চাকরি করেছে, গভর্নমেন্ট জব করেছে। বাবাকে এত কাছে পাই নাই, ছুটি পাইলে একটু সময় পাইতাম আর ঘুরতাম। বন্ধুরে আমার, মা যদি নিয়ামতে পরিপূর্ণ হয়, সন্তানগুলো এক একটা মধু হয়ে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করো। হুজুর আমি কালকে থেকে আমার মাকে বেশি ভালোবাসবো গো, আমার লাভটা কি হবে একটু বলে দেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওরে আমার পাগল উম্মত, মায়ের পাগল উম্মত, তুমি হৃদয় খুলে শোনো, তোমার জন্য নিয়ামত হলো তুমি যখন বেশি কিছু করা লাগবে না, তুমি যখন তোমার মায়ের চেহারাটার দিকে একটা বার যদি তুমি মায়া করে নজর দিয়ে তাকাও রে, তাকাইয়া যদি মনে মনে বলো আল্লাহ গো আমার মাকে নেক হায়াত দিও গো আল্লাহ, যে কোনো একটা ভাষা আপনার হৃদয়ে উদয় হয়ে যাবে। আমার নবীজি বলেছে তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে হজের সওয়াব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দৈনিক যদি 100 বার তাকাই গো নবী, আমার নবী বললেন তাহলে 100 হজের সওয়াব পেয়ে যাওয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে সাতবাড়িয়ার যুবক কেমন করে বসে রইলি রে ঘরে, আজকের এই জান্নাতের বাগান ছেড়ে কেমন করে বসে রইলি ঘরে, একটা বারো কি হৃদয়ে কম্পন আসে না, যে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার তো সিরিয়াল নাই। তোমাদেরকে বলে যুবক, এই পৃথিবী থেকে এখন সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো, অনেক আবরণ ভেদ করে আসে, আমরা শুনতে পারি না। কিন্তু কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে রে যুবক, সেদিন সইতে পারবা না, পুরো শরীর বন্ধু ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ওই কঠিন বিপদের দিনে আমার নবী বলেছে, যদি পৃথিবীর বুকে হক্কানি কোনো আমি নবীর প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, ওলি প্রেমিক, আমি নবীর প্রেমিক হক্কানি কোনো আলেমের সাথে যদি প্রেমের ডোরে লাগাইয়া জীবনকে বদলায়া যদি কবরে আসতে পারো, তুমি টেনশন করো না, ওই দিন আকাশ ভেঙে যাবে, চলে যাবে, তারকাগুলি জোরে জোরে পড়বে। বন্ধু সূরা ইনফিতরটা ভাই একটু খোলেন, আপনাকে খুব কষ্ট দেই, আমি তাদেরকে পড়ে শোনাবো। 30 পারা সূরা ইনফিতরটা খুলে দেখেন শুরুতে, আমি একটু বড় বন্ধু শোনাবো আপনাদেরকে। আমার আল্লাহ বলে দিয়েছেন ও বন্ধু কবরটা কি হয়ে যাবে। বন্ধুরি আমার কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দিকে তাকান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের শুরুতে বলেছেন ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওরে সাতবাড়িয়ার যুবক একটু হৃদয়টাকে ওপেন করে শোনো, আমার আল্লাহ বলে দিয়েছেন কিয়ামতের দিন আকাশটা বন্ধু ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আমার আল্লাহ তারপরে বলেছেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলে দিয়েছেন কবর সেদিন ওপেন হয়ে যাবে রে, ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আমি পৃথিবীর সকল মানুষ কে কি করেছে আর কি করেনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন তো আকাশে তারা আছে, রোদ আসলে কিন্তু আমরা ভাবি যে বৃষ্টি আসবে, কথা বলেন না কেন? কষ্ট পাইছে রোদের তাপে বৃষ্টি আসবে সে আকাঙ্ক্ষায় থাকি, কিন্তু যদি আকাশ না থাকে কিছুই চাওয়ার নাই। ওরে যুবক ওই কঠিন বিপদের দিনে রে, যেই দিন একটা নারী আর একটা পুরুষ উলঙ্গ থাকবে, আমা আয়েশা যখন প্রশ্ন করলো নবী গো ও প্রাণের নবী, নারী পুরুষ উলঙ্গ থাকবে কেউ কি কারোর দিকে নজর দিবে না গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে আয়েশা, ওই দিন কেউ কারোর দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর হবে। আমি আর কিয়ামতের দিন নিয়ে আলোচনা করছি না, কারণ আমার বিষয়টা লম্বা হয়ে যাবে। ওই কঠিন বিপদের দিনে যুবক আজকের আলোচনা পর শোনার পরে নিজের লাইফ যদি চেঞ্জ করতে পারো, আমার নবীজি বলেছেন সেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না, ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে সকল পৃথিবীর যুবকেরা যারা যৌবনকালে আমার আল্লাহ
আল্লাহ এবং হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া জীবন চালিয়েছে। এই জন্য বলি রে যুবক, আমার দিকে তাকাও। আমার নবীজি ডেকে ডেকে বললেন, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? বন্ধু খেয়াল করে তোমরা শোনো। হতভাগা সে, হতভাগা সে কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি বললেন, পিতামাতা দুজনকে পাইলো, অথবা একজনকে পাইলো, পাওয়ার পরে তাদেরকে ভালোবাসতে পারলো না, তাদেরকে মায়া করে মোহাব্বত করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেন? মা বাবার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। ঠিক কি হারাম? আমি আপনাদেরকে একটা কৌশল শুধু বলি বন্ধু, prayer is the key to paradise. Prayer is the key to paradise. নামাজ হলো বন্ধু জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কি? জান্নাতের চাবি। নামাজ হইল বন্ধু জান্নাতের চাবি, আর ওই জান্নাতটা হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনাকে আগে জান্নাত খুঁজে বের করতে হবে কিনা? কথা বলেন না কেন? কথা বুঝে নেন। নামাজ কি? জান্নাতের চাবি। আর নামাজ হইল, আর জান্নাত হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনার বুদ্ধিমানের কাজ কি আগে জান্নাত খুঁজে বের করা, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, নামাজ বন্ধু পড়তে হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার একটা হাদিস শোনাবো, হৃদয় দিয়ে শুনবেন। রাজি নি? শুনতে রাজি নি? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। সাকাল লাইলছে, মুরব্বীদেরকে দিবেন, দেন দেন, যারা মুরব্বীর একটু ক্লান্ত তাদেরকে দেন। হ্যাঁ, আমার দিকে তাকানো বন্ধু। আমি কি বলি? নবীজি 3 বার শব্দটা ইউজ করছে। কয়বার? কথা বলে না, কয়বার? 3 বার। সায়ের কাপ জীবনে দেখছো না? আমি তো কইলাম চা কাল লাগে না, ইশারা দিছে ওদিকে, যার জন্য মন চাইছে তার জন্য নিছে, যার দরকার তারে দিছে। তোমার দরকার লাগলো দিব, কিন্তু চাইও না এলোমেলো। চোখ ঘুরাইলে মনও ঘুরবো, ওয়াজ মাঝখান দিয়ে ছুটতে যাবো, বুঝবা না কিছু। কথা বলেন না কেন? আরো জোরে। এই বিষয়টা একটু ওয়াজ করা দরকার না? আমাদের একটু ওয়াজটা দরকার আছে কিনা? আপনাদেরকে একটু জানানোর দরকার না? আমার দিকে তাকানো বন্ধু, দেখেন মা এবং বাবা, বাবার মর্যাদা কত। এখনকার ছেলেরা বাবারে বুড়া হইলে বোঝা মনে করে দুষ্ট বউ তো ঘরে। কথা কয় না কেন? দুষ্ট বউ ঘরে। এই দুষ্ট বউ নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, এক ব্যক্তি আমার নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত ধন সম্পদ, তার মানে টাকা পয়সা নিজের মতো খরচ করতে চায় গো নবী। কি করতে চায়? মানে সন্তান নবীজির কাছে গেছে বিচারে নিয়ে, কি নিয়ে? নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়, ফয়সালা চাই গো নবী। আমার নবীজি আবার ডাক দিয়ে বলে দিলেন, শুধু তোমার উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু টাকা না, বাবা যেমনি মন চায় এমনি তোমাকেও কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা না। তার কারণ হলো, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। তাইলে বাবা মার অবাধ্য সন্তানের উপায় আসেনি। কথা বলেন, উপায় আসেনি? উপায় নাই, উপায় নাই বন্ধু। আমার দিকে তাকা। বাবা মাকে কেমন করে সম্মান করতে হবে বন্ধু। মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো তোমার হাবিব, তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমার জানতে বড় মনে চায়, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে? আমার নবীজি বললেন, মুসা যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মুসা, তার নাম হলো আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। তার নাম কোথায় থাকে? সে বলকে থাকে। মুসা কালিমুল্লাহ ওই
মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যেই লোকটা এখনো দুনিয়াতে আছে। দেখতে গেলেন বড় কি, যাবার পরে চাইয়া দেখলেন বন্ধু রে বন্ধু, এই আলী বিন মুআফিক এত বিশ্রী এত কালো রে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু, আমি ইতিহাস পড়ে যা কিছু জেনেছি, কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল। যেমন হযরতে বেলাল, হাবশী বেলাল এত কালো রে, নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন মুআফিকের নাম পাইলাম, এটা অত্যন্ত কালো এবং বিশ্রী চেহারা। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মিন করে কথাগুলো বলছি রে যুবক ভাই, বিরক্ত হয়ো না, আমাকে তোমরা কেউ দুশমন মনে করো না। মনে রাখবা, যে তোমার দোষ ধরে দিতে পারে সেই হলো তোমার প্রিয় বন্ধু, আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু। আমার কথা কয় না? ঠিক বলছি না? আরো জোরে বলেন। পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতামাতা এবং টিচার, এই দুটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ। কথা কয় না? কি বলেন? এদিক তাকান। মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, এমন কালো কুশ্রী চেহারার মানুষটা কেমন করে আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সক্ষমতা অর্জন করলাম, আমাকে জানতে হবে। এবার বন্ধু চাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিক একটা গোশত বিক্রেতা, আমরা বাংলা ভাষায় কি বলি? কসাই। বন্ধু মুসা নবী দেখতেছেন তার দৃশ্য, গোশত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোশতটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মুসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোশত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মুসা নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোশত বিক্রি করেছে, একটা বাড়ির জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোশত বিক্রি করলাম। মুসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে মুসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না, বন্ধু মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোশত রান্না করলেন, মাকে খাওয়ালেন, তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে, এবার মা, বুড়ি মা আল্লাহর দরবারে হাত ধরে বসে আছে। মুসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, বুড়ি মা তুমি বলে দাও, তুমি কি দোয়া করতেছো গো বুড়ি মা? এবার মুসা নবী কি বুড়ি মা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মুসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার সেই পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মুসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মুসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা গো, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি কেমন করে জানলেন? ও গো বুড়িমা, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার সাথে কে যাবে গো জান্নাতে বন্ধু হয়ে? আমি আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনার ছেলে আলী বিন মুআফিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। জোরে বলতে পারেন না মারহাবাটা? আর জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এইটা গেল বন্ধু, আরেকটা নিয়ামত। কিছু কইতে আইছো? হ্যাঁ, তুই দিছি চেয়ারে বসে যাও, নিচে বসতে হবে না, যাও দিছি চেয়ারে যে বসে যাও। আচ্ছা যাইবো, যাও। আমি আমার দিকে তাকান বন্ধু, আমি বিষয়টা গোছাইয়ে দিক তাকান। বনি ইসরাইলের 3 জন লোক সফরে গেলেন, বুখারী শরীফের হাদিস। 3 জন লোক সফরে গেলেন, সফর করতে বন্ধু দেরি হয়ে গেল। খেয়াল করবেন আমার ওয়াজ, একদম সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। ঘুরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল।
পাহাড়ের গুহার মধ্যে তিনজন আশ্রয় নিল। আশ্রয় নিতে দেরি বন্ধু, পাথর ধসে পড়লো। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই পাথর পৃথিবীর কারো ক্ষমতা নেই পাথর সরাইবার, যদি আল্লাহ দয়া করে সরাইয়া না দেয়। তিনজন বিপদে পড়ে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না এই গুহার মধ্যে, এই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে তিনজন লোক। আবার তিনজন চিন্তা করলো কেমন করে বের হব, আমার মালিকের দয়া ছাড়া তো কোনো উপায় নাই। কে নাই? মালিকের দয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই বন্ধু চিন্তা করতে করতে তিনজনের মধ্যে পরামর্শ হলো তিনজন বলতেছে যে আমাদের আপন আপন আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসেবে দোয়া চাইবো। একটু আগে উসিলার কথা বলছিলাম কিনা, মনে রাখছেন নি? দেখেন কোরআনের সাথে হাদিসের কি মিল, দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কি মিল বন্ধু। এবার তিনজন মিলে চিন্তা করলেন জীবনে যে আমল করেছি সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব। আমার মনে হয় আমার আল্লাহ কোনো না কোনো আমলের উসিলায় দোয়া করবে। এবার প্রথম লোক যিনি, তিনি ওনার জীবনের প্রেমটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, প্রথম যিনি রে উনি ছিলেন একজন কাঠুরিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি কাঠ কাটতে চলে যাইতেন। কাঠ কেটে কেটে বন্ধু পাহাড় থেকে এনে তিনি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। একদিন বন্ধু ওনার ঘরে একটা দুধের প্রাণী ছিল, কিন্তু ইনি কাঠ কাটতে কাটতে বন্ধু জঙ্গলে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল বাড়িতে আসতেও তো দেরি হয়ে গেল, কিন্তু বাড়িতে আইসা দেখলেন বন্ধু আজকে তো দেরি হয়ে গেছে, আজকে সময় অতিক্রম হয়ে গেছে রে। আমার মা তো প্রতিদিন এই সময় দুধ খায়, আমি আস্তে আস্তে দেরি হয়ে গেল, কে রে আজকে দুধ দহন করবে, কে রে আমার মাকে দুধ পান করাবে। বন্ধু মাহির পাগল ছেলে আজকে কত বড় বিপদে, পাহাড়ের ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ বন্ধু জানে না। এবার কি করলেন, ওই ছেলেটা লাকড়ি কেটে এসে নিজের ক্লান্তির কথা ভুলে গেলেন, মাকে দুধ দিতে পারলো না, সময় মতো পাগল হয়ে গেছে। এবার কি করলেন, ওই মায়ের পাগল ছেলে কাঠুরিয়া ও বন্ধু দুধ দহন করলো। যাইয়া দেখি মা এবং বাবা দুইজন ঘুমিয়ে গেছে এবং দুধের পাত্রটা হাতে নিয়ে, বুখারী শরীফের হাদিস কিন্তু সন্দেহ করলে ইমান চলে যাবে। অনেকে বলতে পারে আপনাদেরকে খুশি করার জন্য বলছি, না 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 বন্ধু, এই দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইল ওই কাঠুরিয়ার সন্তানেরা বাবার পা জড়িয়ে ধরে দেখে দেখে বলছে, বাবা বাবা গো একটুখানি দুধ দাও না, একটু দুধ পান করবো। বাবা তার সন্তানকে ডেকে বলল, না না না, আমি তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, আমি তোমাকে দুধ দিব না ওই পর্যন্ত, যে পর্যন্ত আমি আমার মাকে খাওয়াতে না পারবো। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধু মাকে ভালোবাসো রে, কেমন করে ভালোবাসতে হয় আজকে শিখো। বন্ধুরে আমার, ওই তাদের জামানা ছিল নিয়ামতে পরিপূর্ণ, এখন তোমরা মাকে সম্মান করতে জানো না। পৃথিবীর সবচেয়ে সম্মান পাওয়ার হক হলো মা এবং বাবা, তারপরে পৃথিবীর সব, তার উপরে কেউই না। এই মা বাবা বর্তমানে অত্যন্ত লাঞ্ছিত, ঠিক কিনা বলা? এবার বন্ধু কি হলো, দাঁড়ায় রইলেন, পদরের সময় হলো, মার ঘুম ভাঙলো, উজু করলো, মাকে দুধ খাওয়ালো, নিজের মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। এই ছেলেটা আজকে ওই অচিরে পড়ে গিয়ে রে পাথরের গুহার মধ্যে পড়ে আছে বন্ধু, পৃথিবীর কেউ তো জানে না। আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ ওই দিন আমি যেটা করেছি গো, তুমি না বলেছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে, আমি যেদিন যেটা করেছিলাম আমি শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখলেন আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরো বাকি আছে কয়জন? দুইজন। দ্বিতীয় জন সেকেন্ড টাইম যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, যুবক তোমরা শোনো, তোমরা রাস্তার পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে পুলের গোড়ায় দাঁড়িয়ে ফ্রিজিং করো, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিজিং করো। যদি কোনো গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী নষ্ট করে মজা পায়, কত মানুষ মানুষের চুরি করে মজা পায়। এখন সারা বাংলাদেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, পরের হক লুটে নেওয়া হচ্ছে। বলেন না কেন? বন্ধু তৃতীয় জন ওনার জীবনের আমলটা কি দেখেন। ওনার বাড়িতে একজন কাজের লোক কাজ করতো, কি করতো?
একটা কাজের লোক বন্ধু কাজ করত, সব শ্রমিক কাজের পারিশ্রমিক নিয়ে চলে গেল, কি নিয়ে চলে গেল? সকল শ্রমিক কাজের বেতন নিয়ে চলে গেল বন্ধু, কিন্তু একজন শ্রমিক কাজের বেতন নিলেন না। কাজের বেতন না নিয়ে বন্ধু ওই শ্রমিক চলে গেল। যাইতে 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 বন্ধু দিন চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন ফিরে আসলো, এসে ওই কাজের লোক তিনি তার মনিবকে ডেকে ডেকে বলে, মনিব আপনার মনে আছে কিনা একটু খেয়াল করে দেখুন, আপনি আমাকে চিনতে পারেন কিনা একটু খেয়াল করে দেখুন, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই কাজের বেতন তো নেইনি। মনিব আপনি যদি খুশি হন আমাকে আমার এই কাজের পারিশ্রমিকটা দিয়ে দেন। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? ও বন্ধু রাখাল, ওই কাজের লোক, ওই কৃষক, ওই ফার্মার যখন আসলো, ওই তৃতীয় লোক হলো ওই ব্যক্তি, ওই মালিক, তিনি বললেন তুমি মাঠের দিকে তাকায় দেখো, ওই মাঠের মধ্যে যতগুলো পশু আছে সবগুলো তোমার। আপনি কি আমার সাথে মজা করছেন? না 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 রে, আমি তোমার সাথে মজা করব কেন? আমি তোমার সাথে কোনো মজা করছি না, এটাই বাস্তবতা। যেদিন তুমি আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, আমি সেই দিন এই মজুরিটাকে ইনভেস্ট করেছিলাম, বাড়তে 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 আজকে বৃহৎ আকার ধারণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে যা আছে এখানে সবগুলোই তোমার। এই কথা বলার পরে বন্ধু এই রাখাল, ওই কাজের লোক সবগুলো তারা প্রাপ্য নিয়ে চলে গেল, তার হক তাকে ফিরিয়ে দিল। ওই মালিক আজকে কোথায়? ওই বিপদে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক পৃথিবীর মানুষ আমাকে ধন্যবাদ দেবে, পৃথিবীর মানুষ আমাকে কংগ্রেচুলেশন জানাবে, এটার জন্য আমি করিনি, আমি একমাত্র চেয়েছি তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর খুশি। সেই দিন কাজটা করেছিলাম তুমি আল্লাহকে রাজি করার জন্য। দয়াল দয়াল রে, যদি তোমার কাছে আমার ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, তুমি যদি আমার ওই দিনের আমলটাকে যদি কবুল করে থাকো, আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতে সরে যায়, সবাই নিরাপদে বের হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা বলেন। মারহাবা। মজা লাগছে না? পরের দুটো অপশন কিন্তু বলতাম না, ওই দিনে কিন্তু পরেরটা বলি নাই, তোমরা খেয়াল করছো নি? আমি কিন্তু পরেরটা বলি না। মা বাবাকে নিয়ে আলোচনা প্রথম যে ফার্স্ট টাইম যেটা স্টাডিংটা সেটাই বলে শেষ করি, কিন্তু আজকে কেন বলেছি এই কারণে, কারণ এখনকার মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানসিক ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক না বলেন? এবার বিবাহিত বলেন অবিবাহিত বলেন, বিবাহিতরা চরিত্রহীন হয় কেমনে? ঘরে বউ রেখে অন্য নারীদের সাথে ওঠা বসা, ঠিক না বলেন? বলেন। আর যারা অবিবাহিত তারা ক্যারেক্টারলেস হয় কিভাবে? বাবা মা সময় মতো বিয়ে দেয় না, গ্রাজুয়েশন করতে হবে, তুমি কি বেকু? গ্রাজুয়েশন করতে করতে তো ছেলের যৌবন ভাটার দিকে চলে যাবে, তখন তুমি বিয়ে দিয়ে কি করবা? আর এটা এমন একটা দেশ, এই দেশে কিন্তু ছেলেদের গ্রাজুয়েশন করার পরে চাকরি হয় না, ঠিক কিনা বলেন? সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো, এদিকে তাকান। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, বা হাঁটতে পারে না, অসুস্থ, সন্তানকে বলল, বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন? বছরের পর বছর, বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন, কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, বছরের পর বছর চলে গেল। সাদেক উত্তাইয়ার নামকে কাবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন, আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদেক উত্তাইয়ার নামক কাবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝতে পারেননি মায়ের ওজন কত? আরো জোরে বলেন, বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস, এই হাদিসের একটু অংশ আমি আপনাদেরকে শোনাই, তারপরে বাবা মা থেকে বের হয়ে অন্য বিষয়ে চলে যাব।
এই কালামানিক, এই কালামানিক, এই এই দুইজন, এই দুনোটা কালামানিক বলতে তোমরা চামড়া কালা না, মানে তোমরা পোশাকটা আমার কালা দেখা যায় আর কি, ওটা বলতেছে। তোমরা দুজন, হ্যাঁ তোমরা দুজন এত প্রেমের আলাপ করতে কিরে আসছে তোদের অন্তরে? ওই আমার একটা ছন্দ মনে করছে, ছন্দ মনে পড়ছে, কেমন জানেননি? বলবো নি? হ্যাঁ আরো জোরে বলেন। অন্ধজনের স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। কথা বলেন না কেন? আরো জোরে কোন? অন্ধজনের স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। তোমারে আমারে আল্লাহ ভালোবেসে স্বর্গ দিয়েছে, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রের কারণে তুমি নরকে যাবে। ঠিক কথা বলেন না কেন? ঠিক আরো জোরে। ঠিক ঠিক না ঠিক? হ্যাঁ বলছি এটা হাদিস শরীফ। এই এই মাথা নিচু করো না, কথাটা শোনো। আমার নবীজি বলছে, আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে কি? আমার নবী বলেছে আমি তোমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা ওপেনিং করে দিয়েছি, শুধু নিজেদের গাঁটটাকে মোটা রেখে চলার কারণে তোমরা জাহান্নামে হচ্ছ। তোমরা তো মনে করতেছো হুজুর ওয়াজ করতেছে, এই ওয়াজ গুলো খুঁজে বাইর করতে আমার চুলদারি পাইকা গেছে। কি পাইকা গেছে? বক্তাদেরকে দেখলে তো হালকা জিনিস মনে করো না, কল্পনা করতে পারবা না। এগুলো কালেক্ট করার জন্য খুঁজতে খুঁজতে কত সময় ব্যয় করতে হয়েছে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন না কিছু? হ্যাঁ এই মরাজ দেহে জীবন দিছে কে? আল্লাহ। এই জীবন কারো ছিল? রাসূলের ছিল? ওমা উল্টা পাল্টা কথা কইছিল। আরে রাসূল বলতেছে I am from the light of Allah and everything has been created from my light. নবী বলতেছে I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। তোমার আমার নবী কখন নবী ছিল? তোমরা তো বুঝো না নবীর সম্মান। তোমার আমার নবী কখন নবী ছিল? নবীজি বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী তোমার নবী ছিল। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি I am very success. You are very success, 100% success। আপনাদেরকে বললাম যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারে। ঠিক জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। তোমরা শোনো, আমার এই ওয়াজটা তোমাদেরকে ঘিরেই ভালো করে আলোচনাটা করা, না হয় আমি ছোট্ট 10 মিনিট শেষ করে বলতে পারতাম। শোনো, মা বাবার দামটা কত তখন তোমরা বুঝবে। এটাও বুখারী শরীফের হাদিসের একটা অংশ। এদিক দেখান। আমাদের মধ্যে অনেক বুজুর্গ লোক আছে না, লোকালয় থেকে একটু দূরে গিয়ে ইবাদত করতে পছন্দ করে, আছে না? যুবক আমার দিকে তাকাও। জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, আল্লাহর ওলি। সেই মানুষের মাঝে আমল করতে পছন্দ করত না। মানুষ থেকে অনেক দূরে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে একটা মাটি দিয়ে হুজরা বানালো। হুজরা বানাইয়া এই হুজরার মধ্যে সে আমল করতেছে। কি করতেছে? আমল করতেছে। আমল করতে করতে এই আপনারা কয়েকজন মুরব্বী জানছে? আপনারা কয়েকজন মুরব্বী ওঠেন তো, যান ওদিকে যান। এই যে যুবক ভাইরা, তোমরা কি আলোচনা শুনবা? আমার যারা কর্নারে যারা আসো, কর্নার ম্যান তোমরা শুনবা? কর্নারে যারা আসো, শুনলে এদিকে আসো। এই যে এদিকে জায়গা আছে আমার কাছে, এদিকে এদিক না, ওইদিক ফিল আপ হয়ে গেছে, এদিকে আসো। যদি জায়গা থাকে বসো, আর না থাকলে এদিকে আসো, আমার কাছে চলে আসো। আমি খুশি হব তোমাদেরকে। এদিকে আসো, এদিকে আসো, সবাই আসো, সবাই আসো। আমার ওয়াজটা আজকে পিতামাতা নিয়ে, ওয়াজটা শুধু তোমাদের জন্য করতেছি। আমার আজকে আলোচনা, আমার আজকে খেয়াল ছিল স্বামী স্ত্রী এবং পর্দা নিয়ে ওয়াজ করব, কারণ এখনকার যুগে স্বামী স্ত্রী ভালো না, ওয়াজ করব। তবে এটা একটু করতেছি, ওইগুলো একটু একটু করে করবো। এদিকে আসো। এই যে ভাই তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসো। তোমরা যদি পিছনে বসো তাইলে কিন্তু তোমাদের কাঁধ টপকে এসে কিন্তু আরেকজন বসবে। এই যে ফাঁকা জায়গায় চলে আসো তোমরা, এদিকে আসো, এদিকে আসো। আপনারা আমার দিকে তাকান। এই হাদিস শরীফটা বলে আলোচনাটা মায়েরটা শেষ করে দেই। এই তো চমৎকার, এই তো চমৎকার। হযরত জুরাইজ আমার দিকে তাকান। মাটির হুজরা বানালো। বন্ধ কিসের হুজরা? মাটির হুজরা। কথা বলে না। মাটির হুজরা। মাটির হুজরা বানাইলো। এটার মধ্যে জুরাইজ বসে বসে ইবাদত করে, আমল করে। একদিন খেয়াল করে জুরাইজ নামাজরত অবস্থা,
কি নামাজরত অবস্থা তাকবীরে তাহরিমার পরে কিন্তু কোনো কাজ করা হারাম। একবারে টোটাল হারাম। নিয়ত বেঁধে নামাজ পড়তেছে যুবক, তোমরা শোনো রে। পৃথিবীর মানুষ যদি তোমার মাকে কালা বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে মাজুর বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে বেয়াদব বলে রে, কিন্তু পৃথিবীর মানুষই যা ইচ্ছা তাই বলো, তাতে কিচ্ছু আমার যায় আসে না। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইউর মাদার, তিনি হলেন তোমার মা না আমার মামাই মাদার, ঠিক কিনা বলে? সবচেয়ে বড় পরিচয় আমার মা। ও বন্ধু, মা শব্দটা এত মধুর। মা শব্দের প্রথম হরফ কি? মিম। বাংলাতে বললে ম, ম দিয়ে কি হয়? মা হয়। ম দিয়ে মদিনা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ম দিয়ে মধু হয়। ও বন্ধু, ময়ের রহস্য খুঁজে বের করো, ময়ের মধ্যে আছে শুধু প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আমার দিকে তাকান। মাহফিল লিখতে প্রথম লাগে কি? কথা কয় না। ম মাহফিল নিয়ামত না কিয়ামত? মসজিদ লিখতে প্রথম কি লাগে? ম এবার বোঝেন ময়ের মধ্যে কি আছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মিমের মধ্যে কি আছে, ময়ের মধ্যে কি আছে? অত্যন্ত মধু। জুড়ি নামাজ পড়তেছে যুবক রে, নামাজরত অবস্থা। এবার মা যাইয়া ডাকে, বাবা জুরিস, আমি এসেছি তোমার সাথে দেখা করব। এবার জুরিস তো নামাজ নিয়ত বেঁধে ফেললো। এবার জুরিস আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি কি নামাজ চালাবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এবার জুরিস কি করলেন? চিন্তা করলেন, না না না, মায়ের সাথে পড়েই দেখা করব, নামাজটাকে শেষ করে নি। আবার নামাজটা শেষ করলো, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বাইরে মা নাই, চলে গেছে। আজকে একদিন চলে গেল, দ্বিতীয় দিন বন্ধু আবার মা আসছে ছেলের সাথে দেখা করবে। আজকে আসছে, আজকেও আয়েশা জুরিস নামাজরত অবস্থায়, জুরিস নামাজ পড়তেছে। মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, আমি এসেছি দেখা করবো, দেখা দাও। জুরিস মনে মনে ওই কালকের মতো আজকেও পড়তেছে যে নামাজটাকে শেষ করি, মায়ের সাথে দেখা করবো। আজকেও নামাজ শেষ করে ফেললো, বাইরে আয়েশা দেখি আজকেও মা নাই, চলে গেছে। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার চলে আসলো জুরিস। তৃতীয় দিন আসার পরে জুরিস আজকেও নামাজ পড়তেছে, মা বাহির থেকে ডাকে, কিন্তু জুরিস নামাজ ভাঙে না। 1 2 3 দিন নামাজ পড়লো, মায়ের সাথে বন্ধু দেখা হলো না। তৃতীয় দিন যখন মায়ের সাথে দেখা হলো না, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আল্লাহ গো, এক এক করে 3 দিন হলো মায়ের সাথে দেখা করতে আসলাম গো আল্লাহ, 3 দিন দেখা করতে আসলাম ছেলের সাথে। 1 2 3 দিন চলে গেল, ছেলেটা আমাকে দেখা দিল না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছেলে কি মাকে বকা দিছে নাকি 5 টাকা চাইছে না করছে? ছেলে তো নামাজের চাইতে বড় জিকির আর কিছু নাই। কথা বলে না কেন? সুন্নত ফরজ হোক নফল হোক, যেটাই পড়েন আপনি, নামাজের মতো বড় ইবাদত, নামাজের মতো বড় আমল আর কিছুই নেই রে বন্ধু। এবার কি করলেন? বন্ধু মা বললো, বেশ্যা মহিলার সাথে মুখ না দেখাইয়া তার মরণ দিও না। দেখতে 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 বন্ধু সময় চলে গেল। পাশেই বসবাস করতে এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান। ধীরে ধীরে দিন গেল, রাত হলো। বন্ধু রাত পোহালো, বেশ্যা মহিলার সন্তান প্রসব করলো। এবার তৎকালীন সময় মানুষ তাকে প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি এই বাচ্চা এনেছি ওই জুরিস থেকে। আসলে সরল মনা জুরিস কিছুই জানে না, আল্লাহ মায়ের অভিশাপ কবুল করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু দেখবেন, চোর চুরি করলে দোষ হয় না, ডাকাতি করলে দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব যদি একটু দোষ করে, ইমাম সাহেবের রেহাই হয় না। ঠিক না বেঠি? আমাদের দেশের মানুষের চরিত্রটা এমন হয়ে গেছে। ঠিক তৎকালীন সময়ে বন্ধু ওই জুরিজের খবর যখন শুনলো, দৌড়ে মানুষগুলো আসতে লাগলো। জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, মাটির দেওয়া বা হুজরা ভেঙে ফেললো, টেনে হেসে তাকে প্রহার করতে করতে বন্ধু এখান থেকে বের করে নিয়ে গেল। জুরিজ ডেকে ডেকে বলছে, আমার দোষটা কি রে, আমার দোষটা কি? কেন রে আমাকে তুমি মারছো?
কেন আমাকে প্রহার করছো রে? কি অপরাধ করেছি? কই তুমি ওই বেশ্যা মহিলার পেটে সন্তান দিয়েছো, অবৈধ সন্তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার দেখছার আল্লাহর কুদরতে জবান খুলে গেল। মাত্র পৃথিবীতে শিশুর জন্ম হয়েছে। এবার ওই বাচ্চাটা, ওই শিশু একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর এটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? মা নামাজরত অবস্থায় সন্তানের কারণে ব্যথা পাইছে, আল্লাহ অভিশাপ কবুল করে নিয়েছে। আর পরেরটা দিয়ে বুঝিয়েছি যে জুরিস কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা, এত আল্লাহওয়ালা ছেলে যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় আছে? মা বাবাকে ভালোবাসার দরকার আসেনি? সর্বশেষ বক্তব্য, মা বাবাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা মাকে কষ্ট দিব নাকি ভালোবাসবো? ভালোবাসবো। আরে জোরে বলেন ভালোবাসবো। এবার একটু পর্দা নিয়ে আওয়াজ করবো, শুনবেন নি? শুনবেন? কিন্তু পর্দা শুধু মহিলার পর্দা না, পুরুষেরও পর্দা আছে। কি আছে? আমি একটু পর্দা নিয়ে আলোচনা করব বন্ধু। এখনকার স্বামী স্ত্রী উলঙ্গ, ঘরে উলঙ্গ, বাইরে উলঙ্গ, রাস্তায় উলঙ্গ, দোকানের সামনে চৌমনে, প্রত্যেকটা প্লেসে উলঙ্গ। বলে হুজুর কেন বললেন? আমি আজকে পুরুষের পর্দা দিয়ে শুরু করব, শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের পোশাক বান্দা ইমানদার পুরুষের জন্য দিয়েছে। কয় ধরনের? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউ ধারাবাহিকভাবে পরি। দুই নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। কিসের পোশাক? সাজসজ্জার পোশাক, যেটা বিয়ে কোনো অনুষ্ঠানে পরে যাই, কোন গুরুত্বপূর্ণ জায়গায় যাই। তিন নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তিনটার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কথা বলে না কেন? তাকওয়া। যুবক তোমরা আমার কথা কি শুনবা? যুবকদেরকে বলছি, আমি পর্দা নিয়ে তোমাদের জন্য ওয়াজ করব, তোমরা শুনতে রাজি নেই? যেই যেই যুবকেরা রাজি তোমরা সোজা করে হাত তোলো। যুবকরা, মুরব্বীরা না, মুরব্বীদের ফাংশন, এটা যুবকদের ফাংশন। যুবকদেরকে বলছি হাত তোলো। কয়েকটা হাতটা নামাইয়া বসে রয়েছে। আচ্ছা তুমি হাত তোলো আর না তোলো, কিন্তু উত্তপ্ত গরম পানির মতো যে ঢালমু তোমার ফিডো। কি যারা আমার সাথে আছে হাত তুলছে তারা আমার সাথে সহমত পোষণ করেছে, আর যারা হাত তোলা নেই এগুলো একটু ডিস্টার্ব। কথা কয় না? কি হাত নামা ডিস্টার্ব? যারা ডিস্টার্ব তাদের জন্য গরম পানি, উত্তপ্ত গরম পানি। গরম পানির গায়ে পড়লে কি চামড়া ছিলে না থাকে? আর যে চামড়া ছিলে যাবে। আর যারা সত্যিকারের চালাক মুমিন তাদের চামড়া ছিলবে না, বরঞ্চ তারা এটাকে আস্তে করে সহনশীল ভাবে হৃদয়ে ঠাই দিবে। আগামী দিন থেকে এই অসভ্য পোশাককে বয়কট করবে। কথা বলে না কেন? তোমাদের এখানে মেহমান হয়ে আসছি, তোমরা বিরক্ত বোধ করো। কুমিল্লা নিউ মার্কেটের সামনে আমি একটা আমার পছন্দের একটা কিতাব খুঁজতে গেছিলাম নিউ মার্কেটে। যাওয়ার পরে ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় আমাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন তৈরি হলো। কথোপকথন চলতে লাগলো। চলতে 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 পরে পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল, একদম স্লিম। আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আপনার এতক্ষণ বক্তব্য শুনেছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি বলো। হুজুর এতদিন কিন্তু আমি নোংরা পোশাকটা কন্টিনিউয়াসলি পরেছি, যদি বাবা মা না কিনে দিত রাগও করতাম, কিন্তু হুজুর আজকে থেকে আমি আপনার বক্তব্য শুনেছি, পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে শুনছি। আজকে থেকে যদি আমি কলঙ্কিত পোশাকটাকে বয়কট করি, আল্লাহ কি আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে? আমি বলছি ইয়েস, মাফ করে দিবে। কারণ আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলেছে জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলো না সুবহানাল্লাহ। আরে জোরে বলে হুজুর কেন? আমাদের দেশে অনেক মুরব্বী আছে রাস্তায় লুঙ্গি ঝুলাইয়া পড়ে, মনে রাস্তা ঝাড়ু দেয়। কথা বলে না কেন? কিছু আছে টাকার গরমে ট্রাউজার পিন্দি বন্ধু পিছনের সামনে কি যে লাগে তিনি নিজেও জানে না। কথা কয় না কেন? ওই কি খারাপ কথা কইছি? এসা কথা কইছি? আপনার এসাটা না করলে তো আমি বুঝবেন না। আগ কলরে ইশারা, ব্যাক কলরে ধাক্কা। কথা কন না কেন? বলে ইশারা তো দূরে, ধাক্কাইও তো ঠিক করতে পারি না। কথা কন না কেন? আরো জোরে। এই সমাধান হলো উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে। ও সাতবাড়িয়ার যুবক,
তোমার জন্য তুমি ইমানদার হিসাবে লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো তুমি, যেটাই পরো তুমি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক, তাকওয়ার পোশাক। এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। বলে হুজুর এটা কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন তোমার প্যান উপর দিয়েও নাভির নিচে রে, নিচে দিয়েও তোমার টাকনোর নিচে। তোমাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আরো সুন্দর দেখাবার জন্য সুন্দর ডিজাইনেবল পোশাক তোমার জন্য সৃষ্টি করেছি। তুমি পোশাক পরার পরেও তুমি নিজের লজ্জাস্থানকে ডাকতে পারো না, তাহলে তোমাকে আমি ল্যাংটা ছাড়া আর কিছুই বলতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবকের, যেই ইমানদার পুরুষের, যুবক নয়, মধ্য বয়সী নয়, বৃদ্ধ নয়, যেই যুবক উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে পড়বে না, ও বন্ধু পোশাক পরবে, তার ঠিকানা হলো জাহান্নাম। হাদিস শরীফ এসেছে বুখারী শরীফের মধ্যে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের অজান্তে আমার পোশাকটা টাকনুর নিচে চলে যায়, আমার যখন মনে হয় আমি উপরের দিকে উঠায় ফেলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি বললেন, না না, তাহলে তোমার সাজার অন্তর্ভুক্ত হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা অহংকার করে পোশাক পরো যুবক, পরে যাব নারীদের কাছে। আগে তোমরা পুরুষদেরকে বলি, কারণ আমিও তো পুরুষ। আমি যদি নিজের দোষ যদি নিজে চিনতে না পারি, অন্যের দোষ ধরা মোটেও উচিত হবে না। কারণ আমরা পুরুষ, আমরা আমাদের দোষটা আইডেন্টিফাই করব, তখন নারীরা আমাদেরকে তুহমত দিতে পারবে না। ঠিক কিনা বলে? যুবক রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কারা গো? যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। আরেকটা হলো মানুষকে উপকার করে যারা সময় মতো খোড়া দেয়। আরেকটা হলো যারা ব্যবসা করার সময় ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকি টাকার পাহাড় গড়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আমার যুবকদেরকে বলি, তোমরা কিন্তু জিন্স প্যান্ট পরে মসজিদে আসো না নাই? তোমরা বলো না, পড়ো কি পড়ো না? জিন্স প্যান্ট পরে জুমার দিনে নামাজ পড়তে আসো। তোমরা কেমন বিবেকবান, তোমরা কেমন মুসল্লি। এটা লেখবালে কি কম এটা লেখে হাঁটুর উপরে কেন? ও আচ্ছা, তুমি এটা লেখছিলা? ও আচ্ছা, এটাই তো ওয়াজ করতেছে, এটা আইবো একটা করে। আলহামদুলিল্লাহ বলেন। আমি হাদিস থেকে বলবো, মন গড়া নয়, কাউকে মিন করে নয়, কাউকে শত্রু বা দুশমন বন্ধু মনে করে নয়। আমার দিকে তাকো যুবক, তুমি যে জিন্স প্যান্টটা পরে নামাজে যাও, তুমি তোমার বন্ধুকে বলবা, আগামীকালকে আমি মসজিদে প্রথম কাতারে রুকু দিব, তুমি নিয়ত বাঁধবে না। আমি 2 রাকাত পড়ার পরে তুমি 2 রাকাতের নিয়ত বাঁধবা। তুমি আমাকে বলবে, আমি যদি জিন্স প্যান্ট পরে রুকু দেই, আমাকে পিছন দিয়ে কেমন দেখা যায়। তোমাদেরকে আজকে বলে যুবক, তোমরা ইহুদি বেঈমান কাফেরকে ফলো করতে করতে তোমরা ইহুদিদের শামিল হয়েছো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার দিকে তাকান, ও যুবক আমার দিকে তাকাও। নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। নিয়ত ভেঙ্গে তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, কয়েকবার নবীজি বললেন। বলার পরে বারবার লোকটা নামাজ ভেঙে ওযু করতে যায়। আর একজন প্রশ্ন করলো, গো নবী গো, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো, নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা এবং কন্ডিশন। আল্লাহ বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবীজি বলেছে, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এখন তুমি যে পোশাক পরেছো এটা হালাল না, আল্লাহ বলেছে এই কন্ডিশন, তুমি কন্ডিশন ওভারটেক করেছো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
যুবক পর্দা যদি করতে হয় করার মতো করে লাল টকটকে পাঞ্জাবি জামা গেঞ্জি শার্ট পরে মসজিদে আসবা না, কারণ লাল টকটকে জামা পরা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, নারীদের জন্য জায়েজ। বুঝতে পারছেন নি? তাহলে জিন্স প্যান্ট পরবেন নি না ছাড়বেন? আরো জোরে বলেন। এই প্যান্ট পরা যাবে? হ্যাঁ বলে হুজুর জিন্স যে কাপড়গুলো আছে আমি বানায়া প্যান্ট পরবো, যদি নাভি বরাবর হয় অথবা টাকনুর উপরে হয় তাইলে ঠিক আছে, আর যদি না হয় এটাকে তুমি কি করো, এটাকে তুমি ছুঁড়ে ফেলে দাও। কারণ মুসলমানরা প্রথম ব্রাশ আবিষ্কার করে নেই, ব্রাশ আবিষ্কার করে মেসওয়াকের মতো সুন্নাতকে হত্যা করা হয়েছে। তোমার কথা কয় না, এটা বুঝে না কেন লাগে তো? বাংলাদেশের আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে আমাদের ফুরকানিয়া মাদ্রাসা গলা চেপে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মধ্যে বন্ধু জিন্স প্যান্ট ঢুকাইয়া পুরুষের পর্দাকে বন্ধু চিরতরে হরণ করে নিয়ে গেছে। এই জন্য বলে যুবক, ও যুবক রে, তোমরা কি করো না, এই কলঙ্কিত পোশাক পরো না, কারণ তোমার জন্য পর্দা ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নাভির উপরে। এখন তো তোমরা আরেকটা কাজ করো, শুধু টাকটুর নিচে নয়, এখন তোমরা হাঁটু বরাবর সিরা প্যান্ট কিনো। এটা কয় না কেন? আরো জোরে। তোমাদের গজব কে ঠেকাবে, তোমাদের গজব কে ঠেকাবে? তোমরা অভিশপ্ত, তোমরা বেঈমান কাফেরকে ফলো করছো। বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন উইদ্দাতুল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেররা জাহান্নামে জাহান্নামে চলে যাবে, মাস্ট বি জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেছেন, কোরআনে বলেছে, যুবক তোমরা শোনো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে যদি তুমি কোরআন হাদিসের আইন মেনে যদি এই কলঙ্কিত পোশাকগুলোকে যদি ছেড়ে দিতে পারো, আমার নবীজি জানিয়েছে তোমার সামনে অসংখ্য জান্নাতি পোশাক তুলে ধরা হবে, তুমি যেটা মন চায় সেটাই চুজ করতে পারবে, তোমাকে কেউ কোনো বাধা দিবে না। সুবহানাল্লাহ। আর যদি তুমি কোরআন হাদিসের আইন মানার শোনার পরেও তুমি কলঙ্কিত পোশাকটা পরো, তোমাকে অপমানের পোশাক পরানো হবে রে যুবক, সেদিন তুমি কাউকে দোষারোপ করতে পারবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমার আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিন মিন আনসার, যারা অত্যাচারী জালেম আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। এই জন্য আমি একটা গজল লিখেছি, জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জুলুম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। মারহাবা মারহাবা। ভালো লাগছে গজলটা? এটা আমার লেখা, আমার সুর। আপনারা অনলাইন থেকে দিবেন, পুরো গজলটা অত্যন্ত অর্থবোধক একটা গজল, আপনারা শুনলেই বুঝতে পারবেন, এটা অনেক কিছু খুঁজে পাবেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই পোশাক কি পরা যাবে? পুরুষের পর্দা নিয়ে আর কথা বলবো না, আবার নারীর পর্দা, কারণ আমার সময় শেষ। বন্ধু, নারীর পর্দা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান ছোট্ট করে, কারণ আপনাদের মেয়েরা, আপনারা বাবারা যারা ছেড়ে উপযুক্ত হয়, সবাই তো পর্দাশীল বউ খুঁজেন।
ঠিক কিনা বলে? ঠিক। কিন্তু আপনারা এটা বোঝেন না, প্রত্যেকটা ঘরে ঘরে যদি পর্দাশীল মেয়ে গড়ে তোলা যায়, অটোমেটিক্যালি পর্দাশীল বউ চলে আসবে ঘরে। ঠিক কিনা বলে? আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা বাবা যদি এমনি করে মেয়েদেরকে ওপেনিং করে ছেড়ে দেয়, তাহলে কোশ্চিন কালেও কোনো করে ভদ্র বউ জোটা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আপনারা দেখবেন বেপরদাশীল নারী কিন্তু স্বামী স্ত্রীর লগে মিলে না। স্বামী স্ত্রীর মিল হয়নি। বেপরদাশীল নারী পুরুষ কখনোই মিলবে না। ও বন্ধু, আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা কোনো পুরুষকে দেখাইও না। তার মানে তোমরা পর্দা করো। কি করো? পর্দা করো। আরো জোরে। এই পুরুষের যেমন পর্দা করা ফরজ, তেমনি নারীর জন্য পর্দা করা ফরজ। আমার নবীজি বলেছেন গোপনীয় জিদ কি? আপনারা কি বিরক্ত হন? ওয়াজটা শেষ করে দিব? শেষ করে দিব? আপনারা বললে আমি ছেড়ে দিব। আর কারণ আমার নবীজি বলছে মুসল্লিকে বিরক্ত করে ওয়াজ চলবে না। এটা হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আমার দিকে তাকানো বন্ধু, নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? কথা বলেন না কেন? আমার দিকে তাকান, পিছনে কি হচ্ছে দেখার দরকার নাই। নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে আসে, তার মানে পর্দা ছেড়ে যখন তারা বাইরে আসে, শয়তান তখন তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। আর সবচেয়ে বড় জঘন্য খবর হলো যুবকরা পুরুষকে নষ্ট করার জন্য, পুরুষকে ঘায়েল করার জন্য, পুরুষের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা পোশাক পরার পরে তোমাদের লজ্জাস্থান দেখা যায়। তোমরা যদিও পোশাক পরেছো পুরুষ, কিন্তু তোমরা ল্যাংটা পুরুষ, কারণ তোমরা লজ্জাস্থান এমন পোশাক পরেছো লজ্জাস্থান ডাকতে পারোনি। ঠিক তেমনি ভাবে আমার নবীজি বলেছেন, যেই নারী পোশাক পরার পরে, কি করার পরে? পোশাক পরা। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বৌড়ি দেখা যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় আছে না, শাড়ি পরার পরেও বডি দেখা যায়? কথা কয় না। একেবারে পাতলা, মনে হয় বটলে, মনে হয় মেজের মধ্যে ঢুকানো যাবে। আছে না নাই? এখন দেখবেন মোটা কাপড় বন্ধ পড়ে না, এখন মোটা কাপড় পরে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি কোনো মেয়েকে দেখেন পাতলা জামা পরেছে, পাতলা কাপড় পরেছে, আপনি এটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। নারীদেরকে বলবেন এটা ছিঁড়ে ফেলো, কারণ মেয়েরা যখন উপযুক্ত হয় যৌবনে পা রাখে, তখন শয়তান এক শ্রেণীর যুবককে কুতালি দেয়। কথা বলে না কেন? এরা তিন রাস্তার মোড়ে দাঁড়ায়, রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়। ঠিক কিনা বলা? ঠিক। আর জোরে। আপনারা দেখেছেন কিনা জানি না বন্ধু, মহেশখালী যাওয়ার সময় একটা ব্রিজ আছে, বোয়ালখালী ব্রিজ। কি ব্রিজ? আজকে আসার সময় নিউজে দেখলাম 7 থেকে 8 জন নরপিশাচ, নরপশু, হায়নার মতো একটা কিশোরী মেয়ে কোথায় যেতে চেয়েছিল। রিকশার ড্রাইভার বলল তুমি দাঁড়াও। কি করো? তুমি দাঁড়াও, গাড়ি নষ্ট হয়ে গেছে। দাঁড়ানোর উপরে 2 জন ছেলে এসে তাকে নির্জন জায়গায় নিয়ে গেল। সংঘবদ্ধভাবে 8টা ছেলে এই মেয়েটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ হলো ছেলেরাও অসৎ, মেয়েরাও অসৎ। বলে হুজুর তারা সৎ না, কারণ তারা ইসলামের বিধান মানে না। যারা ইসলামের বিধান মেনে চলে না, আলেমরা কখনোই তাকে সৎ বলতে পারে না। কারণ হালালকে হালাল জানা, হালালকে হারাম জানা এটাও কুফরি, হারামকে হালাল জানা এটাও কুফরি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের জন্য পর্দা ফরজ, বেপরদাশীল ভাবে চলা বন্ধ হারাম। কি? হারাম। নারীদের পর্দাটা কতটা গুরুত্ব দিয়ে করতে হবে দেখেন। আমার নবীজির দরবারে বন্ধু নারীরা উপস্থিত ছিলেন। এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। ও বন্ধু, নবীজি বললেন আব্দুল্লাহ আসতেছে, তোমরা আমার থেকে আত্মগোপন করো। কি করো?
আত্মগোপন করো, তোমরা এখান থেকে নির্জনে চলে যাও। তখন ওই নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি আবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নও। তার মানে হলো একটা পুরুষ যদি অন্ধ হয়, মেয়েরা দোতলা থেকে জানালা দিয়ে, ও বন্ধু, বিয়ে বাড়িতে অনেক গরিব স্বামী আছে, সুপারি পাতা দিয়ে, কলা পাতা দিয়ে বেড়া দিয়েছে, ঠিক না বেঠে? স্বামী তোমাকে পর্দায় রেখেছে, তুমি কি করতে পারবা না? পর্দা পাক করে কোনো বেগানা পুরুষকে দেখতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকান। আমার নবীজি বলা দিয়েছে, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, আপনি দেবর সম্পর্কে কি বলবেন? আমার নবীজি বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলি, মার্কেটে আপনারা যাননি? যান, মার্কেটে যান কিনা? কথা কয় না, যান না? পুরুষের পোশাক বেশি না নারীর পোশাক? পুরুষের একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা ট্রাউজার, শেষ। কথা কয় না কেন? আর বন্ধু, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, যত কিছু আছে সব বন্ধু নারীদের মার্কেটে। তারপরেও তাদের কলিজা ভরে না। নারীদের কত ডিজাইনেবল শু আছে, পেন্সিল শু আছে, ফ্ল্যাট জুতা আছে, আছে না নাই? কত রঙের জুতা আছে, কত রঙের পোশাক আছে, এইগুলাতে তাদের মন ভরে না। পুরুষের কেসের দিকে নজর, পুরুষের জিন্স প্যান্টের দিকে নজর, পুরুষের শার্ট গেঞ্জির দিকে নজর। বলে, হুজুর এখানে আসলেন কেন? কিছু কিছু ছেলেও আছে অত্যন্ত অসভ্য বেয়াদ্দপ। কথা কয় না কেন? চুল রাখবে নারীদের মতো, দেখবেন নারীরা যে ব্যান্ড পরে মাথায়, সেই নারীদের ব্যান্ড পরে চুল আটকায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, ওই উভয় দলকে আমার নবী অভিশপ্ত, লানত প্রাপ্ত, অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে, হুজুর আপনি কেন গো ওই পোশাকটার দিকে আসলেন? যেই নারীরা পুরুষের পোশাক পরবে, যেই নারীরা পুরুষের মতো চলাফেরা করবে, ওই হাদিস শরীফের ভাষায় ওই নারীটাকে বলা হয় মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কি মহিলা? কথা কয়, কথা কয়, কথা কয়। কি মহিলা? মর্দা মহিলা। আমার নবীজি বলেছেন, ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে রে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, এই মর্দা মহিলাটাকে আর এই তিনাতুল খাবারটা কি? নবীজি বললেন, মর্দা মহিলা হলো পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করবে। আছে না নাই? কিছু বেয়াদব বাবা আছে, মা আছে, কান্দির ফার গেলে দেখা যায়। কথা বলেন না কেন? বেডি বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে? আপনাদেরকে সহজে বুঝাই, আদারওয়াইজ দিয়েন না। আপনারা বলেন, ছাগলে কি সারা কাঁঠাল গাছটা খাবে না, বড় কাঁঠাল গাছ? একটা বড়টা বলে খাইছে, ছাগলে বড়টার কাছে যাইব কেমনে? ওই যে ওয়াজে মন নাই যে তার প্রমাণ। এত করে যদি আপনার যদি এতক্ষণ যে ওয়াজ করছি, আমি যদি প্রশ্নগুলো করতাম, আমার মনে হয় একটাও ভালো করে উত্তর দিতে পারতাম না। ছাগল কি ছোট না বড়? কথা বলে ছোট না? ছোট। ছাগলের জন্য ইজি কোনটা? চারা গাছ না? নরম এবং ছোট। বন্ধু, ছাগল হাজার চেষ্টা করলেও কিন্তু বৃদ্ধ কাঁঠালের ডালা পায় না। চারাটা পাইলে একবারে গোড়া দিয়ে খেয়ে ফেলে। এমনও হয় ছাগলের মুখ লাগলে গাছটা আর বাড়ে না। ঠিক। এক্সাম্পল আমার এর চেয়ে সহজ আর কিছুই নাই। আপনাকে বলি, আপনি কত বড় নির্লজ্জ বেহায়া বাবা, আপনি কতটা নির্লজ্জ, কতটা অসভ্য, কতটা ক্যারেক্টারলেস মা। আপনি মেয়েটার গায়ে ওড়না পর্যন্ত নাই, মেয়েটার বুকে ওড়না পর্যন্ত নাই, চুলগুলো ঘোড়ার লেজের মতো ধোলাচ্ছে, কালারিং করেছে। আপনি মা বোরকা পরলেন, আপনার এই কিশোরী মেয়েটাকে কেমন করে উদাম করে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই শুটিং করছেন। কেউ তো 10টা টাকা দিবে না, বরং ভদ্র ঘরের ছেলেরা থুতু নিক্ষেপ করবে। যুবক, আমি তোমাদেরকে বলে রাখি,
আমার নবীজি বলেছে বংশ দেখো, রূপ দেখো, বাবার শান শৌকত দেখো, আরেকটাও দেখো মেয়েটা ধর্মধনের ধনী কিনা। আমার নবীজি বললেন সুন্দরীও পাইলা না, বংশধরও পাইলা না, ধনী কোন বাপের বেটিও পাইলা না, কিন্তু এমন একটা মেয়ে পাইলা একবারে কুচকুচে কালো, তার কান একটু কাটা। এই কান একটু কাটা, কিন্তু সে এত আল্লাহ রাসূলের প্রেমিক। আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে, বেয়াদব ধনী লোকের বেটির চাইতে ওই কান কাটা বাদী দাসী আল্লাহ ওয়ালা তোমার জীবনে অনেক বেটা। যুবক আমি তোমাকে বলে, আজকে যেই মেয়েটা অসভ্য স্বামী নিয়ে সংসার করে সে জানে স্বামীর জ্বালা কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক। আর যেই ছেলেটা বেয়াদব ক্যারেক্টারলেস বউ নিয়ে সংসার করে সেই মহিলা জাহান্নামে যাওয়া লাগবে না, এই পৃথিবী তার জন্য জাহান্নাম। কারণ বেয়াদব বউয়ের কাছে না আছে মায়ের কাছে দাম, না আছে বাবার কাছে দাম, না সম্মান করে কোনো আত্মীয় স্বজনকে। ঠিক তেমনি যদি বিপরীত দিকে যাই, বেয়াদব ছেলে যদি কোনো শ্বশুর বাড়িতে জামাই হয়ে যায়, মেয়েটা যেখানে যায় তার মাথাটা নিচু হয়ে যায়। বলেন না কেন? এই জন্য নবীজি বলে দিয়েছে, এই জন্য নবীজি বলে দিয়েছে ওই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মারামারি, স্বামী স্ত্রীর কোমাকুমি কাটাকাটি, সেখানে একটু বলে আসছি, ওয়াজটা দরকার নেই একটু কথা বলেন, দরকার নেই একটু? আপনারা শুনবেন তো নাকি চলে যাবেন? আমি আজকে টাইমের দিকে চাই না, কারণ আমার বড় আদরের বোন আপনাদের এলাকার বউ, আপনাদের এলাকার মানুষ যেন সুন্দর করে শিখে আগামী দিন থেকে যেন হেদায়েত প্রাপ্ত হতে পারেন। বন্ধু আমার নবীজি বলেছে ওই বুড়ি মা তোমাকে আমি বলবো মেয়েটাকে নিয়ে রাস্তায় বের হইও না। বাবা আমি নিজে দেখেছি বন্ধু, বাবার সাথে মেয়েটা বের হয়েছে, আমার চোখের কাজ বন্ধু। নবীজি বলেছে খেয়াল করেন, নবীজি বলেছেন জীবনে চলার পথে তোমরা যদি চক্ষুটাকে যদি নিচু করে চলতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। কিন্তু বন্ধু চোখের চরিত্র হলো দেখা। আমি চাইয়া দেখলাম বাবাটা অত্যন্ত জেন্টেল, মেয়েটাকে অসভ্যর মতো নিয়ে বের হলো। মেয়েটার বুকে বন্ধু কোনো ওড়না নাই, মেয়েটার গায়ে বন্ধু সিম্পল একটা গেঞ্জি, পায়ে শরীরে একটা জিন্স প্যান্ট। ও বন্ধু এই নারীকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে মুর্দা মহিলা। আমার নবীজি বলেছেন এই নারীর জন্য তিনাতুল খাবাল, জাহান্নাম তো বরাদ্দ। এই জাহান্নামের মধ্যে একটা খাবার আছে সেটার নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবালটা বন্ধু বরাদ্দ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদের পর্দা করতে হবে কি হবে না? কোনো জানালা দিয়ে রাস্তা দিয়ে কোনো তালের বেড়া, সুপারির বেড়া, কলাপাতার বেড়া রূপেন করে বন্ধু রাস্তায় হেঁটে যাওয়া কোনো পুরুষকে দেখতে পারবে না। বন্ধু ওইভাবে যদি তুমি চলতে পারো তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। এখন আপনারা বলেন ছেলেও বেপরদাশীল মেয়েও বেপরদাশীল, দুটোটা উশৃঙ্খল, কথা কয় না কেন? সমাজের মধ্যে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? কথা কয় না কেন? এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? বেয়াদব হওয়ার কারণ একবার কি খুঁজেছেন? কারণ মাও বেয়াদব বাবাও বেয়াদব। কি বলে হুজুর কেমন? দুইটা ইঁদুর বিড়ালের মতো কন্টিনিউ ঝগড়া লেগে থাকে, চাল চলনও ভালো না কিনা? আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর করে সৎভাবে স্বামী স্ত্রী মিলেমিশে জীবন যাপন করো। কি করো? তোমরা তোমাদের পুরুষদেরকে বলেছে স্বামী স্ত্রী সুন্দর করে সৎভাবে জীবন যাপন করো। আমার আল্লাহ কোরআনে বলেছে আশিরুহুন্না বিল মারুফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুন্দরভাবে জীবন যাপন করার কথা কে বলেছে? এবার আমার দিকে তাকান বন্ধু, এইটা যেমনি সত্য হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, আমার দিকে তাকান। এবারের মন চাইছে এবারে এই দিক দিয়ে গেছে, আপনারা ওই দিকে সামনের দরকার আছে। হ্যাঁ ওয়াজ শেষ, এই বিষয়টা আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান, এই এদিক তাকান। রাসূল কি বলে? আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা وصمت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আমার নবীজি বলেছে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খেয়াল করে কি করবে?
5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়েই যাইতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নারীদের কাছে ওই পর্দার ক্ষেত্রে যেমন পুরুষ নিয়ে আগে ওয়াজ করেছি, এখন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আগে স্বামী নিয়ে ওয়াজ করব। ও বন্ধু, কারণ পুরুষের দোষের শেষ নাই এই যুগের পুরুষ। কথা কয় না কেন? আমার নবীজির কথা হলো, তুমি যদি বাহিরে চা খাও, বিবির জন্য চা নিয়ে যাও। তুমি যদি মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টি নিয়ে যাও। তুমি যদি তোমার জন্য পছন্দের পোশাক কিনো, বিবির জন্য পছন্দের পোশাক কিনে নিয়ে যাও। কথা বলে না কেন? বিবির সাথে এদিকে তাকান, যুবক পুরুষ যারা তাদেরকে বলছি, এদিকে তাকান, পুরুষ যারা তাদেরকে বলেছি, নবীজি বলেছি তোমাদের বিবিরা কি করবে? 100টা ভুল করবে। কয়টা? কথা বলেন। 100টা ভুল করবে। মহিলারা কয়টা ভুল করবে? কথা কয় না, কয়টা ভুল? আমার নবীজি বলেছেন নারীরা 100 ভুল করবে, তুমি 99টা ভুল ক্ষমা করে দিবা, আর একটা ভুলের জন্য তুমি তাকে শাসন করবা। কিন্তু শাসন করতে যাইয়া তার 14 গোষ্ঠী তুলে গালি দিও না। আমার নবীজি বলছেন তার মুখের উপর হাত তুলে আঘাত করো না। কথা বলেন না কেন? আমি দেখছি, জায়গার নাম কইতাম না, কইলে চিনে ফেলবো। স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া লাগছে আমি জানি না। ওই বাড়িতে আমি প্রাইভেট করাতাম, অনেকগুলো স্টুডেন্ট ছিল। হঠাৎ করে ওই বাড়ির আঙিনায় যখন ঢুকলাম, ঢুকার পরে চাইয়া দেখলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে। এপারে স্বামী, ওই পারে তার স্ত্রী। স্বামী স্ত্রী একটু লম্বা, স্বামী একটু খাটো। কি স্ত্রীটা, মহিলাটা একটু লম্বা, ছেলেটা একটু খাটো। এবার ঝগড়া লাগছে কি নিয়ে জানি না। যখন আমি ঢুকলাম বন্ধু আমার টিউশনি করার জন্য, এবার চাইয়া দেখলাম স্বামী দৌড় দিয়ে অন্য মানুষকে টপকে তার বিবির মাথার উপর লাফ দিয়ে মারে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বল না। আমার নিজের হাতে আসে। আপনারা ওই যে দৌড় খেলা দেন নাই, প্রস্তুতি নিয়ে দৌড় দে আছে না নাই? খেলেন নাই জীবনে? আমার কথা কয় না। দৌড় দেন নাই? আমার কাছে কিছুটা এমন মনে হয়েছে, আমি দেখেছি হাইরে মানুষ তোমরা কতটা বোকা, কতটা স্টুপিড। আমার নবীজির কৌশল তোমরা বোঝো না, এই জন্য দাম্পত্য জীবনে কলহের শেষ হয় না। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে হুজুর কেন আমি 99টা কেন ক্ষমা করে দিব? আমার নবী বলছেন তোমরা জানো না আল্লাহ নারীদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, তার চিন্তা সব সময় বাঁকা। তুমি যদি এটাকে একবারে সোজা করতে যাও, এটা ভেঙে ফেলতে হবে, তার মানে সংসারে টিকানো যাবে না। আর যদি তুমি এটাকে একেবারে ফেলে রেখে দাও, যত বাঁকা ছিল আরো তত বাঁকা হয়ে যাবে, কারণ তার কাঁধে চড়ে সব সময় কাজ করে শয়তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি করব না? কাইকে কাইকে কদমে কদমে বিবির দোষ ধরা যাবে না। ঠিক কেনা বলেন? আরো জোরে বলেন। নারীরা যেমনি একটু বাঁকা বাঁকা কথা বলি, স্বামী যদি তার মন মতো হয়, তার জীবনের সবটুকু তার স্বামীর জন্য বরাদ্দ রাখে। ঠিক কেনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজি বলেছেন তুমি যেটা করবে বিবিকে সেটাও তুমি খাওয়াবে, পড়াবে, মিষ্টি আচরণ করবে। ও বন্ধু, স্বামী স্ত্রী যদি 1 ঘন্টা বা কিছু সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা বা কিছু সময় যদি কোন স্বামী যদি পান খায় অথবা বিবি যদি পান খায়, আপনি আসার সময় বিবির জন্য পান নিয়ে আসবেন। কোন স্বামী যদি চা খাওয়ার অভ্যাস থাকে, স্বামী করে আসলে রিল্যাক্স মোডে একটু চা বানিয়ে দিবেন। কেন বললাম? বাস্তবতা। আমার নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রী পান, দুধ, চা, কফি যে যেটাই খাও, 1 ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী স্ত্রী যদি মিষ্টি আলাপ করো, প্রেমময় আলাপ করো, আমার নবীজি বলেছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি করতে পারো, তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি খারাপ লাগলো? আরো জোরে কোন। আমার দিকে তাকান, আমাদের দেশে 2টা 3টা বিয়ে করে এমন পুরুষ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আসেনি? খেয়াল করেন, পুরুষরাও যে দুষ্ট, পুরুষরাও যে বেয়াদবি করে, নারীরা অসহায়। এত বছর পেরে ওঠা জায়গা ছেড়ে শুধু একটা পুরুষকে আপন করে ঘরে চলে আসে রে।
কেমন করে তুমি তার কলিজায় আঘাত দাও, কেমন করে ব্যথা দাও। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, হুজুর আমার বিবি আমার মায়ের সাথে কোনোভাবে মিলমিশ হয় না, আমার মায়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় না, হাজার চেষ্টা করেছি আমার বিবি আমার মায়ের সাথে মিল হয় না। আমার নবীজি বললেন, যদি তোমার মায়ের সাথে তোমার বিবির মিল না হয়, বিবিকে সসম্মানে মোহরানা দিয়ে তুমি তালাক দিয়ে দাও, কিন্তু তারপরে মাকে বকা যাবে না। আপনার যদি ভালো না লাগে বিবিকে তালাক দিয়ে দিবেন, আর যদি আপনি সক্ষম হন একটা দুইটা তিনটা চারটা বিয়ে করবেন, আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার যা আছে স্বামী হিসাবে সব কিছুর ভাগ সমান করে আপনি আপনার বিবিকে দিয়ে দিবেন। আমার নবীজি বানিয়ে দিয়েছে, যদি তুমি তোমার বিবিকে ভালোবাসে থাকো, আমার নবী শিক্ষা দিয়েছে, তোমার চারটা হোক সমস্যা নাই, দুইটা হোক সমস্যা নাই। আমার নবীকে একদিন নবীজির বিবি প্রশ্ন করলেন, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি খেজুর দিলেন, ও বন্ধু আরেকজনকে দিলেন, আরেকজনকে দিলেন, এমনি করে করে সবাইকে খেজুর দিলেন। দেওয়ার পরে বিসি যখন পালানোর পরে বন্ধু জানতে পারলেন সবাইকে আমার নবী সমান ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের দেশে একটা সমস্যা হলো, দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবির খবর নেয় না। আছে না নাই? আরো জোরে বলেন না। স্বামীরা কেমন করে বাটপারি পড়ে বিবিদের সাথে, এপারে যদিও বেঁচে যাও, ওই যে বলেছিলাম ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া করাত। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছে আর কি করেনি সব বন্ধু আমরা দেখতে পারবো, জানতে পারবো। খেয়াল করে রাখেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, বিবি তুমি যদি দুইটা তিনটা বিয়ে করার পরে স্বামী বড় বিবি মেজ বিবির সাথে যদি তুমি উত্তম ভালো আচরণ না করো, কাল হাসুরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যাবেন কই? সবচেয়ে বড় সমস্যা বিবিদের উপর যেই জুলুমটা স্বামীরা করে, সক্ষমতা থাকার পরেও স্বামীরা বেশি বেশি করে বন্ধু এই ডিস্টার্বটা করে। বলে হুজুর ডিস্টার্বটা কোনটা? আমার নবীজি বলেছেন, তুমি তোমার বিবিকে কি করেছো? তুমি তোমার বিবিকে তোমার ইন্তেকালের আগে তুমি মোহরানা দাও নাই, তোমার সক্ষমতা আছে, কি আছে? তুমি তোমার বিবিকে মোহরানা দাও নাই, তুমি তোমার বিবিকে মোহরানা না দিয়ে তুমি কবরে চলে গেছো। তুমি মনে করো স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করেছো। আমার নবীজি বলেছে, যে স্বামী ইন্তেকাল করার আগে তার বিবিকে মোহরানা দিবে না, আমার নবীজি জানিয়ে দিয়েছে তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ঢোকানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামে যাইবেন ঠিকই, পড়বেন ঠিকই, জ্বলবেন ঠিকই, পড়ে যাবে ঠিকই, কিন্তু মরণ হবে না। লা ইয়ামুতু, স্বামী মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, স্বামী বাঁচতে পারবা না। আল্লাহ বলেছেন মা হুম আনহা বিগাইবিন, স্বামী পালাইতেও পারবা না, দৌড় দিবা। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পাকড়াও ধরা সব বড় শক্ত বড় কঠিন, ভেরি ডিফিকাল্ট। বুঝতে পারছেন? কথার আগে বিবিকে মারবেন নি। বিবি যদি আপনার বিরুদ্ধে নেগেটিভ দরখাস্ত করে, আপনার বাঁচা নাই। আপনি কখন এই মিয়া আমার রাসূল বলেছে পৃথিবীতে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে চরিত্রহীন পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। অসভ্যর মতো ঘরে ফুটফুটি কিউট বিউটিফুল ওয়াইফ রেখে তিন রাস্তার মোড়ে গিয়ে তুমি টাঙ্কি মারো, বেয়াদব কোথাকার। এই নাউজুবিল্লাহ বলেন। তা হাসির কথা, আপনাদের কি মেয়ে নাই? বাংলাদেশে কয়টা মেয়ে ছেলের ঘরে ভালো আছে? শুধুমাত্র চরিত্রহীন লম্পট জামাই দেখে কুটিপুটি দেখে দিবেন। এই মনে রাখবেন, the man is rich but characterless। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। কি? the man is poor but honest। লোকটা গরিব কিন্তু অত্যন্ত সৎ। আপনি কোনটা নেবেন? তেরা কথা বলবেন না, এটা তেরা কথার জায়গা না, আমি তেরা বক্তা নই। বাস্তবতা তুলে ধরছি। কি আপনার মেয়ের জামাই কি টাঙ্কি মারে না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? কথা বলেন না কেন? নিজের ঘরে বিবি আছে, একটা বারও সে খেয়াল করে না। এমন এমন অসভ্য আছে। এই আমার মোবাইলটাকে যদি চেকিং করেন আপনারা বুঝতে পারবেন, পৃথিবী নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরা
কি হৃদয়ে নিংড়ানো কথা দিয়ে মেসেজ লেখে, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। আলোচনা করতেছি কিন্তু চরিত্রহীন লম্পট এদেরকে হেদায়াত কে করবে? আমার আল্লাহ যেন হেদায়েত করে, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হলো, সততাই হলো সর্বোত্তম পন্থা। আপনি গরিব হোক, আপনি সৎ ছেলের কাছে মেয়ে তুলে দেন, দেখবেন তুই চির সুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আছে না? আরে আছে কিনা? এবার আসেন মেয়েরা, কোন কারা মেয়েরা বেয়াদব আছে না নাই? শ্বশুর শাশুড়ি একটারও স্থির রাখেন, আছে না নাই? আরে যারা বলেন, অনেক স্বামী আছে বিদেশে বা অন্যান্য জেলায় চাকরি করে, হেভি মোবাইলে আরেকজনের সাথে বলে আই লাভ ইউ, আছে না নাই? আরো জোরে বলেন আছে। বন্ধুরে আমার ও সাতবাড়িয়ার যুবক, একটা নারীর জবান থেকে আই লাভ ইউ শব্দ পাবে প্রথম মা। আই লাভ ইউ শব্দটা প্রথম পাবে মা, এরপরে বন্ধু পাবে বাবা। আই লাভ ইউ শব্দটা বন্ধু পাবে বিবি, আর সবার উপরে যে আই লাভ ইউ থাকবে, আই লাভ ইউ মাই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলে? I love my country, I love my land, I love my mother, father, I love my friend. ঠিক কি না বলেন? আরে জোরে কথা বুঝেন না? বুঝেন? সবাই বুঝে? আছে না নাই? ঘরের বউ মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। বাংলাদেশে অনেক নজির আছে, অনেক ইতিহাস আছে। স্বামীকে বিবি ফকির করে আরেক বেগানা পুরুষের সাথে উদাও, কিন্তু যেতে নিয়েছে ওই নারী বুঝে না, কারণ শয়তান তাকে ধোঁকা দেয়। সে তাকে ভোগের পণ্য মনে করে নিয়েছে। সবচেয়ে বড় কথা, তার কাজই হলো প্রতারণা করা। সে তোমার স্বামীর টাকাগুলো আত্মসাৎ করার জন্য তোমার প্রেমে পড়েছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি স্ত্রীরা কেমন করে স্বামীর হক আদায় করবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কোন নারী যদি চুলার উপরে দুধ বসানো থাকে, কি থাকে? দুধ বসানো থাকে। কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে, রে কি করা অবস্থায়? দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে, ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে, আমার নবীজি বলছেন চুলার উপরে দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর দুধের কথাটা কেন বললেন? কিসের কথা? দুধের কথা কেন বললেন? আমরা যা কিছু বন্ধু রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিস্কের রান্না হলো দুধ। দুধ সব কিছুকে উতরাইলে ধামা চাপা দেওয়া যায়, থামানো যায়, কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না, তাৎক্ষণিক ভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায়। আমার নবী যে এই জন্য বলেছে, দুধ যদি তোমার চুলার উপর থাকে, তারপরেও স্বামীর ডাক দিলে তুমি দ্রুত চলে যাও, স্বামীর ডাক তুমি বিলম্ব করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদেরকে মনে রাখতে হবে, বন্ধু নারীদেরকে মনে রাখতে হবে, দা ওয়াইফস প্যারাডাইস under the feet of the husband। প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু বেয়াদব মহিলা আমারে কয়, হুজুর এটা কোন ধরনের কথা কইলেন? আমরা পুরুষ দেখতে কি আপনার দাম এত বেশি নি? আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আমি কই আপনি এত বোকা, আপনি দুষ্টপিট কেন? মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয়, মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আরো জোরে। স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি পাওয়া বাদ যায়নি? কথা কই না, পা বাদ দিয়ে স্বামী কোন থেকে? হ্যাঁ, পা কি বাদ যায়? কথা বলেন, পা বাদ যায়। পায়ের কথা বলে তুমি এত রাগ হও কেন? এই নারীদেরকে বলা যায়, আমার নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার বিধান থাকতো, আমার রাসূল বলেছে, আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সিজদা দাও। একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও, বিপদে পড়লে আইনা আব্বার বাড়িতে আনছে কি ঠিক মতো না দিলে খবর আছে। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? এমন নারী আছে না? বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে? কিতাব থেকে শুনছি। শোনেন এবার, আমার রাসূলের জামানায় শোনেন, শিক্ষা নেন আজকে। মা বোনদেরকে বলবো, ও সাতবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শুনুন,
তুমি টাকা দাও, সমস্যা নাই। স্বামীকে বলো, স্বামী গো, আমার বাবার সমস্যা যদি থাকে, ভাইয়ের সমস্যা, আমার ছোট বোনের সমস্যা, তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট, ঠিক কিনা বলে? তোমার স্বামী না করবে না। আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা? ঠিক কথা বলেন না কেন? ঠিক বন্ধুরে আমার দিকে তাকান। কোন বিবিকে, আমি ওই জায়গায় আসতেছি, কোন বিবিকে রাতের অন্ধকারে স্বামী সারাদিন পরিশ্রম করলো, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চলে গেল। হাদিস শরীফ, আমার নবীজি বলেছেন, স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো, কিন্তু বিবি অন্যের প্রেমে সাঁতার কাটে। স্বামী ডাক দেওয়ার পরে বন্ধু মুখটা উল্টো দিকে ঘুরাইয়া দিল, আর স্বামীর কলিজায় এত ব্যথা পাইল রে ও বন্ধু, স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকলো না। আমার নবীজি বলেছেন, স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে, তুমি তার ডাকে সাড়া দিলা না। ও নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামীকে মূল্যায়ন করতে হবে শোনো। আমার নবীজি বলছেন, তুমি যখনই স্বামী কথাটাকে ওভারটেক করে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দিলা, তখন থেকে বন্ধু ওই লানতের ফেরেশতা ওই নারীকে লানত কন্টিনিউ দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন অনেক স্বামী এরকম আছে না, অনেক স্ত্রী এমন আছে না, আছে না নাই? আছে কথা বলেন না কেন? আছে নারীরা স্বামীর কথা ছেড়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না। কি করতে পারবে না? ওই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটের বা স্বামীর ঘরের সম্পদ চুরি করে বাবার বাড়ি পাঠাতে পারবে না। মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট একটা ঘটনা বন্ধু আমি আপনাদেরকে বলি। এক বুড়িমা তার মেয়েকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বন্ধু স্বামী পৃথিবীতে আছে, মেয়েটা মারা গেল। মারা যাওয়ার পরে বেশ কিছুদিন চলে গেলে কবরে সেই রইল। কবর বন্ধু অতিবাহিত করতে করতে গেল, কি করলো? স্বামীর কাছে চলে গেল, বাবা আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে গো বাবা, তুমি ক্ষমা করে দাও। এবার ওই স্বামী দেখে বলল, আমি আপনার মেয়েটাকে কোনোদিন আমি ক্ষমা করব না। কেন গো, কেন গো? আপনার মেয়েটা আমাকে এই জীবনে সুস্থ থাকতে দেয়নি, সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এবার বুঝতে পারলেন ওই বুড়িমা স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না। এবার সোজা দৌড় দিলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আমার নবীজি মেয়ের স্বামীকে ডাকলেন, ডাকার পরে আমার নবী এসে বললেন, তুমি তো এই মেয়েটার স্বামী, তুমি যদি এই মেয়েটাকে আল্লাহর রাস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তোমাকে আপন করে নেবে, ক্ষমা করে দেবে। বলতে দেরি রে, প্রাণের নবীজির জবান মোবারকের কথা ওই মহিলাদের সঙ্গে সঙ্গে তার স্বামী কবুল করে নিল। আমার নবী বন্ধু জানতে পারলো ক্ষমা করে দেওয়ার কারণে ওই মেয়েটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি করে দিয়েছে। তার মানে আযাব বন্ধু মুক্ত হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। আপনারা যারা মুরব্বীরা আছেন, মুরব্বী আমার দাদাভাই যারা আছেন, আপনারা কি আগের যুগে দেখছেন না রাজা বাদশা বা অনেক ধনী মানুষরা তার বিবিকে বাইরে আসতে দিত না? বাড়িতে কি রাখতো? দাসী রাখতো, রাখতো কিনা? বাদী রাখতো কিনা? আপনারা শোনেন নাই? আমিও দেখেছি আমাদের এলাকায় এখনো আছে বন্ধু, কাজের বউ আছে, মেয়েরা ঘর থেকে মহিলারা বার হয় না। আমার নবীজির জামানায় ও বন্ধু, কোন নারী যদি স্বামীকে মূল্যায়ন করতে পারে, ওই নারী তার জীবন কত ধন্য হয় খেয়াল করে। মদিনাতুল মুনাওয়ারায় এমন একজন স্বামী তার বিবিকে কি করলেন, পর্দায় রেখে সব ভরণ পোষণ যতদিন থাকবে দিয়ে গেল। স্বামী অর্ডার করে গেল, বিবিরে আমি চলে যাই, ফিরে না আসা পর্যন্ত তুমি আমার গৃহ ত্যাগ করো না, যত বিপর্যয় আসো তুমি বের হইও না। নবী স্বামী চলে দিয়ে গেলেন, কাজের লোক দিয়ে চলে গেলেন। যাইতে 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 বন্ধু দিন অতিবাহিত হয়ে গেল। এইভাবে করতে করতে সময় বন্ধু পার হয়ে গেল। হঠাৎ করে একদিন মেয়েটার কাছে খবর আসলো। খবর হলো কি, তোমার বাবা সিরিয়াস অসুস্থ, দেখতে যেতে হবে। এবার মেয়েটা কি করলেন, বাবার অসুস্থতার খবর শুনে কিন্তু যায় নাই। মেয়েটা খবর পাঠালেন প্রাণের নবীর কাছে, আমার স্বামী এইভাবে নিষেধ করে গিয়েছে, আমি এখন যেতে পারবো কিনা। আবার নবীজির কাছে যখন খবর জানতে চাইলেন, নবীজি জানিয়ে দিলেন, না না না, স্বামী যদি শক্ত নির্দেশনা দিয়ে থাকে তুমি যেতে পারবা না। ওই মেয়েটা বলল, একদিকে আমার স্বামীর নির্দেশনা, আরেকদিকে আমার প্রাণের নবীর নির্দেশনা, আমি কি করব না, আমি গৃহ ত্যাগ করব না। বন্ধু এমনি করে করে চলতে লাগলেন, কিন্তু এখনো তো স্বামী বাড়ি ফিরে আসলো না।
দেখতে দেখতে সময় পার হয়ে গেল। একদিন হঠাৎ করে বন্ধু বাবার মৃত্যুর খবর চলে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মৃত্যুর খবর যখন চলে আসলো বন্ধু, এবার কি করলেন? খবর আসার পরে আবার প্রাণে নবীর কাছে খবর জানতে চাইলেন। আমার নবীজি খবর পাঠালেন, না 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 না, বাবা স্বামী যদি না চাই যেতে পারবে না বন্ধু। মেয়েটা যেতে পারলো না, বাবার কাফন দাফন হয়ে গেল। এবার রাত যখন হয়ে গেল, আমার প্রাণে নবীর কাছে খবর চলে আসলো, হাবিব হাবিবি গো, আপনি জানিয়ে দেন, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দেন। একদিকে সে কোরআন হাদিসের প্রতি মূল্যায়ন করেছে, কারণ সে তার স্বামীর কথা মেনেছে। আর একদিকে নবী গো, আপনি নবীর জবানকে মূল্যায়ন করেছে, আপনার কথা মেনেছে, স্বামীর কথা মেনেছে। এই মেয়েটার এই তাকওয়ার কারণে, প্রেমের কারণে, মান্য করার কারণে আমি আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তার বাবার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে দেয়, কোন স্ত্রী যদি মারা যায় কি করে? কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বিবির কথাটা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ফেলায়। কয় ফোঁটা? নবীজি বলেছেন, একটা ফোঁটা চোখের পানি যদি কোনো বিবি মারা গেলে স্বামীর চোখ থেকে একটা ফোঁটা চোখের পানি পড়ে, আরে আমার জীবন সাথী চলে গেল, আমি একলা কিভাবে চলবো, একটা চোখের পানি যদি ফালাতে পারে, আমার নবীজি বলেছেন ওই নারীর খুশনসিব, তার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না? এখন আপনারা মনে মনে বলবেন, হুজুর হুজুর গো, এখন তো মেয়েও বেদ্দব, জামাইও বেদ্দব, কি করব? যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি অতীতকে টেনে আনবো না। তবে আজকে থেকে আমি আপনাদেরকে বলে দেই, মেয়ের জন্য ভদ্র ছেলে, ছেলের জন্য ভদ্র মেয়ে, নামাজি ফরেজগার কর্মটা ছোট করলেও এমন ছেলে মেয়ের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দিবেন, স্বামী স্ত্রীর বন্ধন হবে অত্যন্ত মধুময়, তাদের মাধ্যমে সন্তান হবে অত্যন্ত ধার্মিক। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠি? আর জোরে। বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক।